আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আমি তোমাদের নাহিন মুনকার ভাইয়া, বর্তমানে বুয়েটে পড়াশোনা করছি 23 ব্যাচের। তো আবারও একটা গাইডলাইন ভিডিও নিয়ে চলে আসলাম। সেটা হচ্ছে আমাদের আরইউ এর সায়েন্স ইউনিটের পরীক্ষার যে প্রিপারেশনটা আছে, এই প্রিপারেশনের অ্যাপ্রোচ কিরকম হওয়া উচিত, কি করা উচিত, অ্যান্ড কিভাবে আমাদের চিন্তা ভাবনা করা উচিত, এই স্ট্র্যাটেজিগুলো কি হওয়া উচিত, আমি সম্পূর্ণ এই ভিডিওতে ডিটেইল বলে দিচ্ছি। ঠিক আছে, তাহলে চলো ফার্স্ট অফ অল আমরা এই একটা স্লাইডের মধ্যে সব কভার করে ফেলবো কি কি প্রিপারেশন হওয়ার কথা। আচ্ছা, আরইউতে একটা মজার ঘটনা ঘটছে। এক সেকেন্ড, আমি যদি একটু দেখি, এক মিনিট। হ্যাঁ, সেটা হচ্ছে দেখো আমার ফিজিক্স, কেমিস্ট্রি, আইসিটি এই তিনটা জিনিস কি আবশ্যিক। ঠিক আছে, এই তিনটা জিনিস আবশ্যিক। আর ওই পাশে ম্যাথ অথবা বায়োলজি আমার দাগাইতে হবে। এখানে একটা টুইস্ট আছে, সেটা হচ্ছে তুমি যদি শুধু ম্যাথ দাগাও তাহলে বায়োলজি রিলেটেড অনেকগুলো সাবজেক্ট তোমার ছাড়া হয়ে যাবে। মানে তুমি এটাকে কি বলে, বায়োলজি রিলেটেড অনেকগুলো সাবজেক্ট তুমি পাবা না। আবার শুধু বায়োলজি দাগাইলে ম্যাথ রিলেটেড অর্থাৎ প্রকৌশলের যে সাবজেক্টগুলো আছে ওইগুলো তুমি পাবা না ভাইয়া। ঠিক আছে, সো এখানে ওরা আবার একটা ভালো অপশন রাখছে, সেটা হচ্ছে ম্যাথ আর বায়োলজি এই দুটাই দাগানো যাবে। ম্যাথ মেবি 13টা দাগানো যাবে, এই ক্ষেত্রে হচ্ছে 13টা প্লাস 12টা বায়োলজি। ঠিক আছে, ম্যাথ 13টা, বায়োলজি 12টা। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, ফিজিক্সে কোশ্চেন, ফিজিক্স আর কেমিস্ট্রিতে কোশ্চেন থাকবে 25টা। ঠিক আছে, এখানে একটু ভুল হয়েছে আমার, এখানে একটু ভুল হয়েছে ভাইয়া। আচ্ছা, আর এই আইসিটি তে কোশ্চেন থাকবে আমার 5টা। ঠিক আছে, আইসিটি তে কোশ্চেন থাকবে আমার 5টা। তাহলে আমি বলতেছি দেখো, ফিজিক্স আর কেমিস্ট্রিতে আমার এমসিকিউ কোশ্চেন থাকবে 25টা। 25টা কোশ্চেন 1.25 করে প্রতিটা যদি হয়, দেখো একটা কোশ্চেন মার্কস হচ্ছে আমার 1.25, একটা কোশ্চেন মার্কস হচ্ছে আমার 1.25। বুঝছো? অর্থাৎ এখানে একটা এমসিকিউ কোশ্চেনের ভ্যালুটা আর কি বেশি, একটা কোশ্চেন 1.25 মার্কস। ওকে, আচ্ছা, ফিজিক্সে থাকবে 25টা, কেমিস্ট্রিতে থাকবে 25টা, ম্যাথে থাকবে 25টা, বায়োলজিতে থাকবে 25টা। বুঝতে পারছো? ওকে, তাহলে ফিজিক্স আর কেমিস্ট্রি এই দুইটা তো তোমার 25টা দাগাইতে হচ্ছে, আইসিটিতে 5টা, এটাও দাগাইতে হচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি এখানকার প্রিপারেশন কি হওয়া উচিত এইটা নিয়ে আমি এখন একটু কথা বলবো। আগে চলো এই জিনিসটা একটু অন্য কোথাও লিখ সরায় ফেলা যায় কিনা। হ্যাঁ, এখানে রাখি। ওকে, তো দেখো এখন আমাদের ইয়াটা একটু দেখো, প্রিপারেশনের জিনিসটা আছে, সেটা হচ্ছে পুরোটা আমার এমসিকিউ বেসড কোশ্চেন আসবে। ঠিক আছে, এমসিকিউ বেসড কোশ্চেন হবে আমার। ওকে, তাহলে ফিজিক্সের ক্ষেত্রে আমার কি করা উচিত, এরকম টান দেই যদি, ফিজিক্স, কেমিস্ট্রি, আইসিটি কি করা উচিত? ফিজিক্সের ক্ষেত্রে ভাইয়া টেক্সট বুকের এমসিকিউ, আমার খুলনা ইউনিভার্সিটির ইয়াটা অনেকে দেখছো হয়তো, মানে ভিডিওটা দেখছো হয়তো, ওখানে আমি এইভাবেই বলছি, দেখো ভাই ভার্সিটি ওরিয়েন্টেড যে কোনো পরীক্ষায় টেক্সট বুক এমসিকিউটা অনেক বেশি ম্যাটার করে। ঠিক আছে, হুবহু কোশ্চেন স্যাররা তুলে ফেলে ওখান থেকে। আরেকটা যেটা, সেটা হচ্ছে ভার্সিটি কোশ্চেন ব্যাংক। আর আরইউ এর কোশ্চেন কিন্তু তুলনামূলক খুলনা ইউনিভার্সিটির কোশ্চেনের থেকে একটু ভালো, মানে স্ট্যান্ডার্ড মানে হয়। ঠিক আছে, তো এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো মানে গুরুত্বপূর্ণ টপিক তো পড়তেই হবে, এন্ড একটু বেসিক ক্লিয়ার করে দিয়ে পড়তে হবে আমার, তাই না? তাহলে টেক্সট বুক এমসিকিউ আমার পড়তে হচ্ছে, আমি এখানে ভার্সিটি কোশ্চেন ব্যাংকটাও রাখলাম। ঠিক আছে, ভার্সিটি কোশ্চেন ব্যাংকও তোমার পড়তে হবে। আমার মনে হয় যে এই দুইটা করলেই এনাফ ফিজিক্সের ক্ষেত্রে, আর ওরকম কিছু লাগে না। এই শেষ মুহূর্তে এসে অত কিছু পড়ার টাইম থাকে না, দরকার নেই। আর একটা কাজ কেউ যদি করতে চাও, সেটা হচ্ছে এই ইশাক স্যারের বইয়ের লাস্টের দিকে বেশ কিছু থিওরিটিক্যাল মানে টিকা দেয়া থাকে, টিকা, বুঝছো? ওগুলা পড়তে পারো। ওগুলা পড়লে ফিজিক্সের যে মানে মেডিকেল রিলেটেড যে থিওরিগুলো আছে, ঠিক আছে, মানে মেডিকেলের যে কোশ্চেনগুলো বেশি আছে, মানে থিওরি রিলেটেড কোশ্চেনগুলো আছে, ওগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। ওকে,
এরপর আসো কেমিস্ট্রি। কেমিস্ট্রি ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে হাজারি স্যারের এমসিকিউ। শেষ। এরপরে ভার্সিটি কোশ্চেন ব্যাংক। এই হচ্ছে আমার কেমিস্ট্রির পড়াশোনা। এখন কথা আছে, আরইউতে কোশ্চেনের লেভেলটা মোটামুটি ভালো হয় এন্ড কোশ্চেন মোটামুটি রিপিট হয়। তার মানে কি আমার ভার্সিটি কোশ্চেন ব্যাংকের গুরুত্বটা অনেক বেড়ে গেছে না? হ্যাঁ। এন্ড আরইউতেও একটা জিনিস দেখো, সেটা হচ্ছে হ্যান্ড ক্যালকুলেশনেও অনেক মানে ব্যাপার স্যাপার থাকে, একটা প্যারা দেয় আর কি, যে একটু উল্টাপাল্টা ডিজিট বসায় দিয়ে মানে হ্যান্ড ক্যালকুলেশন ওরা কেমন জানি একটা প্যারা সৃষ্টি করার ট্রাই করে। সো এটা নিয়ে খুব বেশি টেন্স হবে না। এই একদিন মানে তুমি যেটাই করো, কোশ্চেন সলভ করো বা যাই করো, প্লিজ হাতে কলমে করার চেষ্টা করো। ক্যালকুলেটরটা কাছেই রেখো না, ক্যালকুলেটরটা লাথি মেরে ফেলায় দাও, ঠিক আছে? তো কোশ্চেন ব্যাংক করবা, টেক্সট বুক করবা, তোমার বিশ্বাস করো প্রিপারেশন অনেকখানি হয়ে গেছে, অনেকখানি হয়ে গেছে। আর একটা যে জিনিস আমি বলবো সেটা লাস্টে বলবো, এন্ড আইসিটির ক্ষেত্রে কি করবে ভাই? আইসিটির ক্ষেত্রে কিছু করতে হলে তোমার যে জিনিসটা সেটা হচ্ছে, আমি বলবো ফার্স্ট অফ অল আইসিটি নিয়ে চিন্তাই করিস না ভাই। তবে 5টা এমসিকিউ আসবে, পড়ারই দরকার নেই। বাট যদি কিছু পড়তে চাস তাহলে আমি বলবো মুজিবুর রহমান অথবা মাহবুব স্যারের বইয়ের এমসিকিউ এনাফ। এই 5টা না পেলেও অনেক ভালো র‍্যাঙ্ক করে আসা সম্ভব। বাট একটা নরমাল স্টুডেন্ট ওই আইসিটির 5টা কোশ্চেন আসলে 3টা কোশ্চেন ইজিলি পারা উচিত। তার মধ্যে একটা কোশ্চেন আউট করে দিই আমি, ঠিক আছে? এত সংখ্যাটিকে বাইনারি থেকে ডেসিমেলে নিয়ে প্রকাশ করো, বা ডেসিমেল থেকে বাইনারিতে প্রকাশ করো। শেষ। এই একটা কোশ্চেন তো আউট হয়ে গেছে, ঠিক আছে? সো এই বইয়ের এমসিকিউ এগুলাই আসে, ঠিক আছে? আর আইসিটির ক্ষেত্রে হচ্ছে আমার ওই 2 এর কমপ্লিমেন্ট কি, 1 এর কমপ্লিমেন্ট কি, এগুলি এত বড় জিনিস আসবে না এমসিকিউ এর ক্ষেত্রে আইসিটিতে। তারপরে জ্ঞানমূলক আসবে আর কি, জ্ঞানমূলক যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্র কোনটি, এরকম টাইপের কোশ্চেন আসবে। বা ওইদিকে হচ্ছে প্রোগ্রামিং এ দেয়া থাকবে যে কোনটি গ্লোবাল চলক, এই কোশ্চেনটা অনেক ফেমাস। তো এই রিলেটেড কোশ্চেন আসবে, খুব একটা কঠিন আসবে না। এখন আসলে ম্যাথ আর বায়ো। আমি ভাই ম্যাথ আর বায়োর ক্ষেত্রে যেটা বলতেছি সেটা হচ্ছে, বিশ্বাস করো ম্যাথে টেক্সট বুকের পিছনের এমসিকিউ এর উপরে কোনো বড় ওষুধ নাই। টেক্সট বুকের এমসিকিউ এর থেকে বড় কোনো ওষুধ আমার জানা নেই, ঠিক আছে? বুয়েট প্রিলি থেকে শুরু করে যে কোনো পরীক্ষায় ভাই টেক্সট বুকের এমসিকিউই আসে, ঠিক আছে? বুয়েটের টেক্সট বুকের এমসিকিউই আসে। এন্ড রাজশাহী ইউনিভার্সিটিতে আমার দেখা সবচেয়ে বেশি এমসিকিউ টেক্সট বুকগুলো থেকে আসে। এসিউ আহমেদ আর অসীম কুমার শাহ, এই দুইটা বইয়ের এমসিকিউ, পিছনের এমসিকিউ কেউ যদি করে ফেলতে পারিস ভাই, আলহামদুলিল্লাহ, আর কিছু লাগবে না। এর সাথে আরেকটা জিনিস যেটা লাগবে সেটা হচ্ছে ভার্সিটি কিউবি। ঠিক আছে? ওকে। আর বায়োলজিতে ভাই আমি কি আর দিব সাজেশন? বাট আমার ডিউতে র‍্যাঙ্ক মোটামুটি একটু আসছিল, এটা তাও আসছিল বায়োলজির জন্য। আমি হইলে বলবো ইঞ্জিনিয়াররা যেভাবে বায়োলজি পড়ে বা শর্টকাটে বায়োলজিতে ভালো করার যে মানে একটা বড়ই, সেটা হচ্ছে কোনো কথা নেই, উদ্ভাসের মেরিট্রিক্স পড়ো। উদ্ভাসের মেরিট্রিক্স পড়ো। এখনো অনেকদিন টাইম আছে। আমার মনে হয় মেরিট্রিক্স, জুওলজি আর বোটানি 2 দিনে 2টা মেরিট্রিক্স ধুমায় খতম করে ফেলা সম্ভব। আর বাদ বাকি দিনগুলা ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথ দাও। 19 তারিখে পরীক্ষা আছে, এখন অনেক দেরি আছে, ঠিক আছে? এখন এখানে কথা হচ্ছে কি, ম্যাথে 13টা, বায়োলজিতে 12টা। এই কোশ্চেনগুলা অ্যানসার করলে তুমি মোটামুটি রাজশাহী ইউনিভার্সিটির সি ইউনিটের জন্য তুমি বিবেচ্য হয়ে যাবা, ঠিক আছে? অর্থাৎ সম্পূর্ণ বায়োলজি অনুষদ, মানে জীববিজ্ঞান অনুষদ বলো বা বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ, এই সবগুলোর জন্য তুমি প্রযোজ্য হবা। অর্থাৎ বিজ্ঞান ইউনিটে থাকা সবগুলা সাবজেক্টের জন্য তুমি এলিজিবল হয়ে যাবা। সো আমার মতে এই 13টা ম্যাথ আর 12টা বায়োলজি এমসিকিউ দেওয়াটা একটু বুদ্ধিমানের কাজ হবে বলে আমি মনে করি। আর এই তো
ঠিক আছে। রাজশাহী ইউনিভার্সিটির প্রিপারেশন খুব ইজি, সেটা হচ্ছে টেক্সট বুক এমসিকিউ করো, ভার্সিটি কোশ্চেন একটা করো, লাস্ট মোমেন্টের কথা বলতেছি কিন্তু আমি, ঠিক আছে। এই তো, আর নতুন কিছু আমি বলবো যে শেখার দরকার নেই। যে কোনো এক কম্পিটিটিভ এক্সামে ভাইয়া একটা জিনিস মনে রাখো, 55 to 60% মার্কস যদি কেউ এনশিওর করে আসে, তার চান্স কেউ ঠেকাইতে পারে না, এক আল্লাহ ছাড়া। এক আল্লাহ ছাড়া কেউ ঠেকাইতে পারে না, ঠিক আছে। সো আই হোপ তোমরা বুঝতে পারছো কি করতে হবে। এই ভিডিওটা মানে দেখে ভাবতেছো যে ভাই কি এমন সাজেশন দিল, বাট আমি একবার খালি স্মরণ করে দিতে চাইতেছি যে ভাই টেক্সট বুকে ভুলে যাস না, টেক্সট বুকে ভুলে যাস না, আর কোশ্চেন ব্যাংকারে ভুলে যাস না। এই দুইটা জিনিসই মেইনলি তোর কাজে লাগবে। আর একটা জিনিস আমি বলবো, সেটা হচ্ছে প্রচুর এমসিকিউ এক্সাম দে, তুই মডেল টেস্ট এক্সাম দে, ঠিক আছে। জিনিসটা এখানে লিখে দিই, সেটা হচ্ছে এইটা, enough মডেল টেস্ট এক্সাম দে। এমসিকিউ এক ভালো করার একটা ভালো ট্রিক্স কি জানোস? সেটা হচ্ছে প্রচুর মডেল টেস্ট এক্সাম দেয়া। এক্সাম দিলে যে জিনিসটা হয় সেটা হচ্ছে তোর মাথা কাজ করে ভালো মতো, মানে পরীক্ষার হলে বসলে কি হবে না হবে এটা নিয়ে একটা ভালো একটা আইডিয়া হয়ে যায়, হাত চালু হয়, ব্রেইন বোঝে যে আমি পরীক্ষা দিতে বসছি, তাহলে আমার এখন কিভাবে কি কাজ করা উচিত, ব্রেইনটা ফাংশন করে সোজা কথায়, ঠিক আছে। আর আরেকটা আমার ট্রিক্স ছিল, সেটা হচ্ছে যদি আমার পরীক্ষাটা থাকতো 2টায়, তাহলে আমি এইভাবে প্রিপারেশন নেওয়ার জন্য ঠিক 2টার সময় কোচিং সেন্টারে গিয়ে মডেল টেস্ট গুলো দিতাম। আবার পরীক্ষা যদি 10টায় থাকতো সকালে, তাহলে আমি সকাল 10টায় কোচিং সেন্টারে যে মডেল টেস্ট গুলো দিতাম, ঠিক আছে। তোমাদের বিভিন্ন আশেপাশে বিভিন্ন কোচিং সেন্টার আছে ভার্সিটি রিলেটেড, তো সবই ভালো মানে মানে কোচিং, যেহেতু মানে কম্পিটিটিভ একটা জোনে কোচিং সেন্টার গুলো কিন্তু চলে আসে, তো তারাও অনেক ভালো কোয়ালিটি প্রোভাইড করার চেষ্টা করে, টু বি অনেস্ট। কেউ কারো হচ্ছে খারাপ না, ঠিক আছে। আমি এই যে আরডিএস এ কাজ করি বলে আমি এটা বলবো না যে আরডিএস সেরা, এটা বলবো না। সবাই সবার জায়গা থেকে সেরাটা দেওয়া ট্রাই করে স্টুডেন্টদেরকে, যাতে তারা মার্কেটে টিকে থাকতে পারে। সো সবাই ভালো এফোর্ট দেওয়া ট্রাই করতেছে পরীক্ষা বা ম্যাটেরিয়াল সাপ্লাই দিয়ে। তোমরা যে কারোটা চোখ বন্ধ করে ফলো করো, এন্ড মানে আমি গ্যারান্টি দিচ্ছি তুমি যদি পরিশ্রম করতে পারো তোমার একটা সিট হবে। আর রাজশাহী ইউনিভার্সিটি কিন্তু আমার মতে ঢাকা ইউনিভার্সিটির পরে একটা বেস্ট একটা প্রেস্টিজিয়াস একটা ভার্সিটি। এখানে দেখা গেছে তুমি যদি ভালো কোনো সাবজেক্ট নিয়ে পড়ো, তো তোমার এনভায়রনমেন্ট থেকে শুরু করে অনেক কিছু ভালো পাবা তুমি, এন্ড লাইফে একটা বুস্ট আপ পাবা। এই বুস্ট আপটা তুমি ডিজার্ভ করো ভাইয়া। আল্লাহ হাফেজ।